হাইকোর্টের রায়দানে খুশিতে ৩২,০০০ চোখের কোণে চিকচিক করে উঠেছে জল। শপথে বহাল রয়েছেন ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা। এই রায়ে উচ্ছ্বসিত রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবার মালদা সফর শেষে মুর্শিদাবাদে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রাথমিক শিক্ষকরা সুবিচার পেয়েছেন, পরিবারগুলি সুরক্ষিত, তাতেই আমি খুশি। মুর্শিদাবাদ থেকে কটাক্ষের সুরে তার বক্তব্য, কথায় কথায় আদালতে যাওয়া আর লোকের চাকরি খেয়ে নেওয়া আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া আমাদের কাজ নয়। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়, আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরে। অন্যদিকে রায়দানের পরই এক্স স্যান্ডেলে প্রাথমিকের শিক্ষকদের শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালকে পাশে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবারও শুভেচ্ছা জানিয়ে সরকারের প্রতি আস্থা রাখতে আবেদন জানান যোগ্য চাকরিহারাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই লক্ষ্য। বলবো যে আপনাদের অভিনন্দন, আপনাদের মধ্যে একটা গভীর উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে। সেই উদ্বেগ এবং অনিশ্চয়তা আমাদেরও স্পর্শ করেছে। আমার মুখ্যমন্ত্রীকে বারবার, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্বেগের ছোঁয়াচ তার মধ্যে পড়েছে, আপনাদের উদ্বেগ। কিন্তু ফাইনালি আপনারা আজকে জিতেছেন, আপনারা কর্মস্থলে যেতে পারছেন এবং আজকে প্রাথমিক বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ সেট অ্যাসাইড করে দিয়েছে, একপাশে সরিয়ে রাখা হয়েছে। ফলে আপনারা আবার মাথা উঁচু করে কর্মস্থলে যান এবং আমার মুখ্যমন্ত্রী, আমার সরকারের উপর ভরসা রাখুন। 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। 2023 সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে প্রশ্ন ওঠে চাকরি প্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নিয়েও। বুধবার চাকরি বহালের রায়দানের পর অ্যাপটিটিউড টেস্টের স্বচ্ছতা আরও একবার তুলে ধরলেন শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। মাননীয় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজকে ক্লিয়ারলি বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট যে নেওয়া হয়নি, যেটা প্রমাণ উপস্থাপিত করা হয়েছে সেটা যথোপযুক্ত নয়। আমরা প্রমাণ দিয়েছিলাম যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে, সেটা মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ, মাননীয় আদালত। আমরা কিন্তু 2022-এর মাননীয় মন্ত্রীর পরামর্শে আমরা টেট নিয়েছিলাম, একেবারে ট্রান্সপারেন্টলি টেট নিয়েছিলাম। তাদের আমরা 2024 সালে প্রায় 10,000 জন ক্যান্ডিডেটকে আমরা নিয়োগ দিয়েছি। এখনো পর্যন্ত আদালতে একটিও কেস নেই এই নিয়োগের। অন্যদিকে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ হতেই তাকে এক হাত নিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা চাকরি বাতিলের প্রক্রিয়াকে বাম বিজেপির আতাতের ফল হিসেবে বর্ণনা করেছেন তিনি। বিচার ব্যবস্থাটাকে পুরো পলিটিক্যালি মোটিভেটেড যিনি করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ। এবং বিজেপির নেক্সাসে যেভাবে পশ্চিমবাংলাতে টিচারদের চাকরি খাওয়া হচ্ছে, এটা খুব একটা ভালো লক্ষণ নয়। বুধবারের রায়দানে প্রাথমিক শিক্ষকদের একাংশ কেউ কান্নায় ভেঙে পড়লেন, কেউ আবার উচ্ছ্বাসে মাতলেন। কলঙ্কযুক্ত অধ্যায়ের থেকে মুক্তি মিলল বলে জানিয়েছেন অনেকেই। আমাদের যে কতটা অপমান হতে হয়েছিল সেই সূত্রকে জবাব অন্তত আজকে আমরা কোর্ট থেকে পেয়েছি, এটাই আমাদের। আমাদের সঙ্গে যারা হয়তো মেন্টাল কন্ডিশন নিতে পারেনি, তারা অনেকেও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, অনেকেও অনেক কিছু করেছে, যার জন্য আজকে শুধু আমাদের জয় নয়, যারা সুইসাইড করেছে এটা তাদেরও জয়। তার কারণ আমরা যথেষ্ট পড়াশোনা করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম, দুর্নীতির সঙ্গে কোনো রকম ভাবে আপোষ করিনি। এবং একদিন হঠাৎ দুপুরবেলায় আমরা দেখতে পেলাম আমাদের চাকরি নেই, আমরা জানি না আদালতে আমাদের চাকরি চলে গেল। আবার সেই দীর্ঘ লড়াই, দীর্ঘ কোর্টের লড়াই, আইনি লড়াই, সুপ্রিম কোর্ট ঘুরে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং আজকে আমাদের পক্ষে সেই রায় গেছে। কলমের আঁচড়ে এক ধাক্কায় প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছিল। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর বুধবার সেই রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দুর্নীতি প্রমাণই করা যায়নি যেখানে, সেখানে নিরীহ শিক্ষক শিক্ষিকাদের চাকরি কেড়ে নেওয়া অনুচিত বলে জানানো হলো। সম্পূর্ণ সুরক্ষিত রইল ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি। ক্যালকাটা নিউজ।